এখনো গ্রাম বাংলায় বা এই আধা মফস্বল বা মফস্বল এলাকাতে অন্নপ্রাশনের পর বা মুখে ক্ষীর দেওয়ার পর বাচ্চার প্রধান খাবার কি জানেন? গরুর দুধ। অবাক হচ্ছেন? শহরাঞ্চলের মানুষগুলো একটু হয়তো ভাবছেন এখনো গরুর দুধ খায়। বিশ্বাস করুন, আমরা যখন জিজ্ঞাসা করি না যে এই তো অন্নপ্রাশন হয়ে গেছে বা 7-8 মাসে যখন বাচ্চা আমাদেরকে যে দেখাতে আসছে, বাড়ির লোককে যখন বলি কি খাওয়াচ্ছেন, মায়ের দুধের পাশাপাশি প্রধান যে খাবারটা থাকে সেটা হচ্ছে গরুর দুধ। এবং অত্যন্ত দুঃখের যেটা, ওই গরুর দুধটা পাতলা করে খাওয়ানো। এটা হচ্ছে প্রধান তাদের অভ্যাস। মানে খাদ্য তালিকায় যাই থাকুক, গরুর দুধ থাকছে এবং পাতলা করে গরুর দুধ থাকছে, সেটাই সারাদিন ধরে খাওয়াচ্ছে। এটা কিন্তু একদিনের প্র্যাকটিস না, এটা মানে বেশ দশকের পর দশক ধরে চলে আসছে। আমি যখন ব্যক্তিগতভাবে আমার বাড়িতে মাকে জিজ্ঞাসা করলাম, সে একই উত্তর, ছোটবেলায় তোকে গরুর দুধই তো খাইছে অন্নপ্রাশনের পর। মানে এটা প্র্যাকটিসটা তো একদিনে হয়নি, তাই না? তো যখন একটা দীর্ঘমেয়াদী অভ্যাস চলে আসছে, সেটা নিশ্চয়ই মূল কিছু কারণ আছেই। তারপরে যেটা বলি সেটা হচ্ছে যে এখন কি রেকমেন্ডেশন, এখন রেকমেন্ডেশন মানে সারা পৃথিবীর সমস্ত রেকমেন্ডেড হাউস যারা এই শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে, যেমন আমাদের ভারতবর্ষে ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, আমেরিকায় যেমন এএপি বা আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, ডব্লিউএইচও বা অন্যান্য দেশের সমস্ত রেকমেন্ডেড বডি প্রত্যেকে বলছে কিন্তু 1 বছরের নিচে বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যাবে না, কারণ গরুর দুধ 1 বছরের নিচে সেফ না। আমি শেষে বলবো কেন গরুর দুধ খাওয়াবেন না। প্রথম যেটা আলোচনা করার চেষ্টা করি, কেন এই প্র্যাকটিসটা চলছে, তার প্রধান যেটা কারণ একটু ভেবে দেখবেন। আমরা যেভাবে বড় হয়েছি ছোটবেলায়, বিশেষত গ্রামাঞ্চলে, তখন কি ছিল, একান্নবর্তী পরিবার। একই পরিবারে কাকা জ্যাঠার ছেলের সাথে আমার নিজেদের ভাই বোনরা বড় হচ্ছে, পিসির ছেলে মেয়ে একই সাথে বড় হচ্ছে, একই পরিবারে হয়তো 8-10টা সমবয়সী বাচ্চা বড় হচ্ছে। তো ওই 8-10টা বাচ্চাকে গরুর দুধের বিকল্প হিসেবে অন্যান্য দুধ খাওয়ানো সামর্থ্য বা কি বলবো, সমস্ত দিক থেকে সম্ভব ছিল না। তার ফলে সহজলভ্য যেটা ছিল, বাড়িতে গরু ছিল 2-4টে, গরুর দুধ ছিল সহজলভ্য, সেই গরুর দুধে জল মিশিয়ে সেই পরিমাণটা সমস্ত ভাই বোনেদের মধ্যে ভাগ করে বাড়ির লোক খাইয়ে দিত। এটাই সব থেকে সহজ অভ্যাস ছিল। সেকেন্ড যেটা আমার মনে হয়েছে, মানুষের মধ্যে যে ধারণা আছে, সেটা কি দেখবেন, বয়স্ক লোকগুলোকে আমরা যখন বলি না গরুর দুধ বাচ্চাকে খাওয়াবেন না, নাতি নাতনিকে দেবেন না, প্রথমেই বলেছে কেন বাবা, গরুর দুধে তো প্রোটিন খুব ভালো, প্রোটিন অনেক বেশি আছে। উত্তরটা কি, হ্যাঁ, গরুর দুধে প্রোটিনের পরিমাণ মায়ের দুধের থেকেও বেশি আছে, কিন্তু কোয়ালিটি অফ প্রোটিন সেটা কিন্তু অনেক খারাপ। মায়ের দুধের যে প্রোটিনের মেইন অংশ সেটা হচ্ছে হোয়ে প্রোটিন, গরুর দুধের প্রোটিনটা হচ্ছে কেজিন, যেটা কোয়ালিটি ওয়াইজ কিন্তু অনেকটা কম, খারাপ আর কি। তাহলে প্রোটিন ভালো হলে কি হবে, প্রোটিন পরিমাণ বেশি হলে কি হবে, ভালো নয়, কোয়ালিটি ওয়াইজ ভালো না। তো সেই ধারণা যে প্রোটিন বেশি গরুর দুধ খেয়ে, একটা কি গরুর দুধ খেয়ে কিন্তু সহজে মোটা হয়, বাচ্চা বেশ গোলুমলু হয়, কেন কি ওর মধ্যে ফ্যাট কন্টেন্টও বেশ ভালো মাত্রায় আছে, এবং যদি সারাদিন গরুর দুধ খায় কিন্তু ওই মোটা বা গোলুমলু হওয়ার প্রবণতাও থাকে। তাই অনেকেই ভাবে যে বাহ, প্রোটিন বেশি, বাচ্চা গোলুমলু হচ্ছে, সহজে কম পয়সা হয়ে যাচ্ছে, সবাইকে একসাথে খাওয়াতে পারছি, এবং বাড়িতে তখন তো গৃহপালিত গরু আছেই। এই মেন কারণগুলোর জন্য কিন্তু একটা এজ ওল্ড প্র্যাকটিস দশকের পর দশক ধরে চলে আসছে। তাই হঠাৎ করে আমরা বলেও পারবো না। ব্যক্তিগতভাবে আমি কিন্তু প্রায় 1 দশক ধরে চেষ্টা করে চলেছি যে খাদ্য তালিকায় গরুর দুধ না, প্রথম 1 বছর। এবার যেটা মেন অংশে আসি, প্রধান যে আলোচনাটা, গরুর দুধ কেন নয় 1 বছরের নিচে। প্রথম যেটা বলি, দেখুন, গরুর দুধে যা উপাদানগুলো আছে তার মধ্যে কিন্তু আয়রনের পরিমাণ খুব কম। এই যে 6 মাসের পর কমপ্লিমেন্টারি ফিডিং বা উইনিং ফিডিং আমরা স্টার্ট করছি না, তার একটা প্রধান কারণ কিন্তু হচ্ছে যে এই আয়রন গ্যাপ কমানো। মায়ের দুধে কিন্তু আয়রন কন্টেন্ট খুব বেশি থাকে না, যেটুকু থাকে 6 মাস পর্যন্ত সাফিসিয়েন্ট, 6 মাসের পর না। তাই 6 মাসের পর যাতে আয়রনের অভাব না ঘটে যায়, আয়রন গ্যাপ কমানোর জন্য কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ফুড দরকার, যেটাতে আয়রন কন্টেন্ট হাই আছে। এই গরুর দুধ কিন্তু একটা গুড কমপ্লিমেন্টারি ফুড না, উইনিং ফুড না। কেন কি, গরুর দুধে আয়রন কন্টেন্ট কম। তাই যদি আপনি গরুর দুধকেই প্রধান খাবার হিসেবে রাখেন, তাহলে কিন্তু আপনার বাচ্চার আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া হয়ে যাবে, যেটা কিন্তু তার ব্রেন বা বুদ্ধির বিকাশে, কগনিটিভ ফাংশনে অনেকটা প্রভাব ফেলবে। বোঝা গেল? তাহলে আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া একটা কারণ। সেকেন্ড কি হচ্ছে, এই যে 1 বছরের নিচে বাচ্চাটার কিন্তু খাদ্যনালী বা ডাইজেস্টিভ সিস্টেম বা জিআই ট্র্যাক্ট সেটা কিন্তু ইম্যাচিওর, তখন অপরিণত। তাই কি হয়, এই গরুর দুধ যদি খুব কম বয়সে আমরা শুরু করে দিই, এই গরুর দুধের প্রোটিনটা খাদ্যনালীতে গিয়ে একটা মাইক্রো ব্লিড করে, মানে ব্লিডিং করে। অল্প অল্প পরিমাণ রক্ত কিন্তু খাদ্যনালী থেকে বেরোতে থাকে। সেই রক্তক্ষরণের জন্য কিন্তু একটা অ্যানিমিয়া হয়। তাহলে একটা তো আয়রন কমের জন্য আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, একটা রক্তক্ষরণের জন্য কিন্তু অ্যানিমিয়া হতে পারে। দুটোই কিন্তু সেই একই ব্রেন ডেভেলপমেন্ট, কগনিটিভ ফাংশন, তাতে একটা ইমিউনিটি প্রভাব ফেলছে। 3 নাম্বার যেটা হচ্ছে যে কি, যেহেতু ডাইজেস্টিভ সিস্টেম ইম্যাচিওর, আবার একটু আগেই বললাম যে প্রধান প্রোটিন গরুর দুধে সেটা কেজিন, এবং কেজিন কিন্তু হজম করা অত সহজ না। তাই অপরিণত খাদ্য নালী এবং অপরিণত ডাইজেস্টিভ সিস্টেমে ওই কেজিন সহজে হজম হচ্ছে না। তার ফলে কি দেখা যায়, তার ফলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই বাচ্চাদের পেট ফুলে যাওয়া, পেট ব্যথা হওয়া, গ্যাস হওয়া, বেচিং, এইগুলো কিন্তু হতেই থাকে, এবং পটির সমস্যা এগুলো লেগেই থাকে। তাই 1 বছরের নিচে আমরা দিচ্ছি না খাদ্যনালীর কথা ভেবে। একটা দিক গেল। আরেকটা দিক কি আছে, যে আমাদের রেচনতন্ত্র, রেনাল সিস্টেম, কিডনি, এই কিডনিও কিন্তু আমাদের 1 বছরের নিচে অনেকটাই ইম্যাচিওর বা অপরিণত। এবং গরুর দুধের মেন কি হচ্ছে, গরুর দুধে কিন্তু সলিউট লোডস, মানে যেটা অন্যান্য মিনারেলস, বিশেষত সোডিয়াম এবং পটাশিয়াম মায়ের দুধের থেকে অনেক বেশি মাত্রায় থাকে। এবং সোডিয়াম মানে বুঝতে পারছেন যে আমরা লবণ এমনি বারণ করছি, আবার গরুর দুধে সোডিয়াম লোড অতটা বেশি। সেই মিনারেল লোডটা সলিউট লোড হিসেবে কিন্তু কিডনিকে একটা পার্মানেন্ট স্কার বা দাগ তৈরি করছে একেবারে ওই ছোটবেলা থেকে, যখন তার কিডনিটা
অপরিণত। তাহলে রেনাল লোড কমানোর কথা ভেবে কিন্তু আমরা গরুর দুধকে অ্যাভয়েড করব। আরেকটা জিনিস কি আছে, আরেকটা জিনিস হচ্ছে যে সিএমপি, আমরা যেটাকে বলি কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি। অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা গেছে কম বয়সে এই গরুর দুধ ইন্ট্রোডিউস করার ফলে এক ধরনের কিন্তু প্রোটিন অ্যালার্জি হয়, যেটার ম্যানিফেস্টেশন কি, রক্তে পটির সাথে রক্ত আসা, গায়ে র্যাশ হয়ে যাওয়া, আরও সিস্টেমিক ম্যানিফেস্টেশন, কারো কারো শ্বাসকষ্ট, অনেক কিছু হতে পারে, যেটাকে আমরা বলি সিএমপি বা কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি। এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। তাহলে খাদ্যনালীর সমস্যা, অপরিণত খাদ্যনালীর জন্য, রেচনতন্ত্রের সমস্যা, রেনাল লোড, সলিড লোডের জন্য, এবং সিস্টেমিক ম্যানিফেস্টেশন সিএমপি, এগুলো আমরা পাচ্ছি। এর সাথে আরেকটা থিওরি আগে বিশ্বাস করা হতো, আগে কিরকম বিশ্বাস করা হতো, যে এই কম বয়সে গরুর দুধ খাওয়ার জন্য টাইপ 1 ডায়াবেটিস ম্যালিটাস, মানে যেটা সুগার হওয়ার, বাচ্চাদের ক্ষেত্রে সুগার হওয়ার প্রবণতা বাড়ছিল, আগে ভাবা হতো। কেন ভাবা হতো? দেখা যাচ্ছিল যে এই যে গরুর দুধের কেজিন প্রোটিনটা, তার বিটা কেজিন A1 টাইপের যে প্রোটিন আছে, সেটার সাথে প্যানক্রিয়াটিক সেলের কিছুটা সিমিলারিটি আছে, তার জন্য একটা অটো ইমিউন রিয়াকশন হতো, সেখান থেকে কিন্তু টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস বেশি হতে এটা ভাবা হতো। এখন যেগুলো আমাদের কাছে এভিডেন্স বা তথ্য, যেসব স্টাডিজ উঠে এসছে, তাতে এই তথ্য আমরা আর বিশ্বাস করি না। তার মানে যদিও গরুর দুধের সাথে বাচ্চাদের সরাসরি ডায়াবেটিস বা মধুমেহ, টাইপ 1 ডায়াবেটিস হওয়ার একেবারে রিস্ক নেই বা হওয়ার প্রবণতা কম, তবুও এই আগের যে ফ্যাক্টরগুলো আলোচনা করলাম, যেখানে কিডনি ড্যামেজ হওয়ার ভয় আছে, খাদ্যনালীতে ড্যামেজ হওয়ার ভয় আছে, যেখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হওয়ার ভয় আছে, যেখানে কিনা তার অনেক ক্ষেত্রে সিএমপিএ বা কাউ মিল্ক প্রোটিন অ্যালার্জি হওয়ার ভয় আছে, তাই আমরা 6 মাস থেকে 1 বছর, এই উইনিংয়ের প্রথম 6টি মাস কোনো বাচ্চাকে গরুর দুধ দেবো না। 1 বছরের নিচে গরুর দুধ না। 1 বছরের পর আমরা গরুর দুধ আস্তে আস্তে ইন্ট্রোডিউস করতেই পারি। তাই গরুর দুধ নিয়ে আর কোনো প্রশ্ন আশা করি আপনাদের থাকার কথা না।